ততঃপদং তৎপরিমার্জিতব্যম যস্মিন গত্বা ন নিবর্তন্তি ভূয় তমেব চাদ্যং পুরুষং প্রপদ্যে যত প্রবৃত্তি প্রসৃতা পুরাণী। আমাদের আলোচনা হয়েছিলেন এই শ্লোকের সেই স্থানে আমাদের যাওয়া দরকার যেখানে গেলে আর ফিরে আসতে হয় না। তাই সেই আদি পুরুষের চরণে আমরা প্রপন্ন হই, প্রপন্ন হওয়া দরকার, যার কাছ থেকে সমস্ত পুরাতনী প্রবৃত্তি বেরিয়ে এসেছে, যে প্রবৃত্তি নিয়ে আমরা সবাই সমস্ত জীবজগৎ এই সংসারে চলছে। নির্মাণ মোহা জিত সঙ্গ দোষা অধ্যাত্ম নিত্যা বিনিবৃত্ত কামা দ্বন্দ্ব বিমুক্তা সুখ দুঃখ সঙ্গই গচ্ছন্ত অমূঢ়া পদমভ্যয়ন্ত। অমূঢ় যারা, তারাই একমাত্র সেই স্থানে যেতে পারে, দ্বন্দ্ব বিমুক্ত হয়ে, কামনা শূন্য হয়ে, সমস্ত রকমের মান এবং মোহ থেকে মুক্ত হয়ে, সঙ্গদেশ থেকে বিযুক্ত হয়ে এবং অধ্যাত্ম ভাবনায় ডুব দিয়ে। এছাড়া কিন্তু সেখানে যাওয়ার আর কোনো রাস্তা নেই। দ্বিতীয়, নির্মাণ মোহা জিত সঙ্গ দোষা, যাদের মান এবং মোহ কেটেছে, সঙ্গদোষ দূরীভূত হয়েছে, অধ্যাত্ম নিত্যা, যারা অধ্যাত্ম জীবনে প্রবেশ করতে পেরেছেন, বুঝতে পেরেছেন, বিনিবৃত্ত কামা, নিবৃত্ত হয়েছে কামনা বাসনা সবকিছু, দ্বন্দ্ব বিমুক্তা, যারা দ্বন্দ্ব বিমুক্ত হয়েছেন, হতে পেরেছেন, সুখ দুঃখ এগুলো সবই দ্বন্দ্ব, সেই দ্বন্দ্ব থেকে যারা বিমুক্ত হতে পেরেছেন, সেই অমূঢ় ব্যক্তিগণ, মূঢ়তা শূন্য ব্যক্তিগণ বা মূঢ়তাকে যারা কাটিয়ে উঠতে পেরেছেন সেই ব্যক্তিগণ, সেই অব্যয় পদ, সেখানে তারা পৌঁছন, সেইখানে তারা যান, সেখানে তারা গিয়ে উপনীত হন। অর্থাৎ সাধনার চরম পর্যায়টাকে ভগবান এই জায়গায় বলে দিয়ে গেলেন পঞ্চম শ্লোকে, এবং তার জন্য কি কি জীবের কর্তব্য, কি কি জীবের থাকা প্রয়োজন সেটাও জানিয়ে দিয়ে গেলেন। মান মোহ শূন্য হতে হবে, সঙ্গদোষ মুক্ত হতে হবে, অধ্যাত্ম ভাবনায় ডুব দিতে হবে, কামনা শূন্য হতে হবে, দ্বন্দ্ব বিমুক্ত হতে হবে, সুখ দুঃখের বোধ হারিয়ে ফেলতে হবে, অমূঢ় হতে হবে। মূঢ়তা নিয়ে চললে হবে না, তবেই সেখানে পৌঁছানো যায়। স্থানটা কেমন? ন তৎ ভাসতে সূর্য, ন শশাঙ্ক, ন পাবক, যদ্গত্বা ন নিবর্তন্তে তদ্ধাম পরমং মম। ভগবান ষষ্ঠ শ্লোকে একবারে তার নিজের ধাম সম্পর্কে অবহিত করলেন। সেখানে সূর্য প্রকাশিত হন না, চন্দ্রের কোনো প্রকাশ নেই, অগ্নির দ্যুতি নেই, যেখানে গেলে আর ফিরে আসতে হয় না, সেটাই আমার ধাম, সেটাই আমার ক্ষেত্র, সেটাই আমার স্থান। এইবার সপ্তম শ্লোকে এসে ভগবান, আমরা সামান্য হলেও এই আলোচনাগুলো করেছি এর আগে, যারা শুনছেন তারা নিশ্চয়ই উপলব্ধি করতে পারবেন যে এই আলোচনাগুলো হয়েছে। তিনি সব প্রকাশ, তাঁর প্রকাশেই জগৎ প্রকাশিত। জড় পদার্থ চন্দ্র সূর্যাদি তাকে প্রকাশ করবে কেমন করে? এগুলো প্রায়ই একবারে শ্লোকশ, মানে অক্ষরশ, শ্লোকশ বললে ভুল হবে, অক্ষরশ সেটা 17 এবং কঠোপনিষদে পাওয়া যায়। এর পরের শ্লোকে, সপ্তম শ্লোকে এসে ভগবান বলছেন, মমই বাংশ জীবলোকে জীবভূত সনাতন মনঃ ষষ্ঠানি ইন্দ্রিয়ানি প্রকৃতি স্থানী কর্ষতি। অর্জুন, আমারই সনাতন অংশ জীব হয়ে প্রকৃতিতে অবস্থিত মন ও পঞ্চ ইন্দ্রিয়কে সংসারে অর্থাৎ কর্মভূমিতে আকর্ষণ করে থাকে। আমারই সনাতন অংশ জীব হয়ে, আমারই সনাতন অংশ জীব হয়ে, অর্থাৎ ব্রহ্মের সঙ্গে জীবের, ঈশ্বরের সঙ্গে জীবের তফাৎ নেই বললেই চলে। প্রকৃতিতে অবস্থিত মন এবং পঞ্চ ইন্দ্রিয়কে কর্মভূমিতে আকর্ষণ করে। আগে বলা হয়েছে তাকে পেলে জীবের প্রত্যাবর্তন হয় না,
মোক্ষ বা ঈশ্বর প্রাপ্তি না হওয়া পর্যন্ত জীবের পুনঃ পুনঃ জন্ম মৃত্যু সুখ দুঃখ ভোগ করতে হয়। একথা স্পষ্ট করবার জন্যই জীবের স্বরূপটি কিরূপে তার উৎক্রমণ হয় এই দেহ থেকে, এই বিষয়ে কয়েকটা শ্লোকে ভগবান বলছেন। জীব আর ব্রহ্মের যে ভেদ এবং অভেদ, এ নিয়ে আমাদের একটু জেনে রাখা ভালো। জীব এবং ব্রহ্ম এক না পৃথক, এ সম্বন্ধে নানারূপ মতভেদ আছে এবং এই সমস্ত মতভেদ নিয়েই দ্বৈতবাদ, অদ্বৈতবাদ, বিশিষ্টাদ্বৈতবাদ, দ্বৈতাদ্বৈতবাদ প্রভৃতি নানাবিধ মতবাদের সৃষ্টি হয়েছে দর্শনে। এ সম্বন্ধে গীতার মত কি, তাই আমাদের এইখানে এই জায়গায় দ্রষ্টব্য। গীতা নানা জায়গাতেই জীব এবং ব্রহ্মের একত্বের কথা স্বীকৃত হয়েছে। মনে হয় জীব এবং ব্রহ্মের ঐক্যবোধ স্বীকৃত হয়েছে, ঐক্যভাব স্বীকৃত হয়েছে। দ্বিতীয় অধ্যায়ে আত্মার অবিনাশিতা বর্ণনা প্রসঙ্গে বলা হয়েছে জীব অজ, নিত্য, সনাতন, অবিনাশী, অবিকারী, সর্বব্যাপী, অচিন্ত, অমেয় প্রভৃতি। অবিকারিত্ব, সর্বব্যাপিত্ব, উৎপত্তি, বিনাশ, রাহিত্য এগুলো ব্রহ্মের লক্ষণ। ভগবান অন্যত্র বলেছেন আমি সর্বভূতাশয় স্থিত আত্মা, আমাকে ক্ষেত্রজ্ঞ বলে তুমি জেনো। আসুরি প্রভৃতি লোক, আসুরি ভাবনায় মানে ডুবে আছে যারা, এমন লোক শরীরস্থ আমাকে কষ্ট দেয়, শরীরস্থ আমাকে কষ্ট দেয়। সপ্তদশ অধ্যায়ে শ্লোকটা পাবে। এই সমস্ত স্থলে স্পষ্ট বলা হয়েছে যে ভগবানই দেহে জীব রূপে অবস্থান করছে। তত্ত্বমসি সোহম, অহং ব্রহ্মাস্মি, অয়মাত্মা ব্রহ্ম, চার বেদের এই চারটে মহাবাক্য এই সত্যই প্রচার করছেন যে জীবই ব্রহ্ম। কিন্তু এখানে 15 অধ্যায়ের 7ম শ্লোকে বলা হলো জীব আমার সনাতন অংশ। এই অংশ কেমন? অদ্বৈতবাদী বলেন ব্রহ্ম অখণ্ড, অপরিচ্ছিন্ন, নিরবয়ব, অদ্বয় বস্তু। একে খণ্ডিত অংশ, এর খণ্ডিত অংশ কল্পনা করা যায় না। এখানে অংশ বলতে এরূপ বুঝতে হবে যেমন ঘটাকাশ, মঠাকাশ ইত্যাদি মহাকাশের অংশ। ঘটের বা মঠের মধ্যে যে আকাশ আছে তাকে মহাকাশের অংশ বলা যায়। ঘট বা মঠ ভাঙলে এক অপরিচ্ছিন্ন আকাশই থাকে। জীবেরও দেহ উপাধি বশত ব্রহ্ম থেকে পার্থক্য, দেহ উপাধি নাশে এক অপরিচ্ছিন্ন ব্রহ্ম সত্তাই অবশিষ্ট থাকে। গীতাতেও বলেছেন ব্রহ্মাদ্বয়ং শিষ্যতে। অপরপক্ষে কেউ কেউ বলেন জীব ও ঈশ্বর উভয়ই চিদ্রূপ চেতন। এই নিমিত্ত অর্থাৎ জীব ও ব্রহ্মের চেতনাংশের সাদৃশ্যেই উভয়ের একত্ব। কিন্তু তাহলেও জীব এবং ব্রহ্মের রশ্মি পরমাণু স্থানীয়। যেমন তেজময় সূর্য থেকে অনন্ত রশ্মি বহির্গত হয়, অথবা অগ্নিপিণ্ড থেকে স্ফুলিঙ্গ সমূহ নির্গত হয়, সেরূপ ব্রহ্ম থেকে জীব সমূহের উৎপত্তি। বলা আছে মুন্ডক উপনিষদে সুদীপ্তাৎ পাত্রকার বিস্ফুলিঙ্গা সহস্র প্রভবন্তে স্বরূপা। মুন্ডক উপনিষদে আমরা এটা পাই। অগ্নিভিন্ন স্ফুলিঙ্গের পৃথক অস্তিত্ব নেই, ব্রহ্মভিন্ন জীবের পৃথক সত্তা নেই। স্ফুলিঙ্গ অগ্নি বটে, কিন্তু ঠিক অগ্নিও নয়, অগ্নিকণা। জীব ও ব্রহ্মেও সেইরূপ অভেদ ও ভেদ আছে, জীব ব্রহ্ম কণা। এখানেই গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের অচিন্ত ভেদাভেদবাদ, এই দার্শনিক ভাবনাটার সৃষ্টি। এইখানেই এই আলোচনার মধ্যে দিয়ে সকলে বুঝতে পারবেন যে সাধারণ মানুষের পক্ষে এটা ব্যাখ্যা করা সম্ভব নয়, ব্যাখ্যা দেওয়াও সম্ভব নয়। অচিন্ত ভেদ, অচিন্ত অভেদ। আচার্য শঙ্কর কতকটা এইভাবেই জীব ব্রহ্মের ভেদাভেদের রহস্য ব্যাখ্যা করেছেন। চৈতন্য চাবশিষ্টম জীবেশ্বরয়োর যথা অগ্নি বিস্ফুলিঙ্গয়োর উষ্ণম অত ভেদাভেদাগমাভ্যাম অংশত্যাদ অবগম। জীব ব্রহ্মের চৈতন্যাংশে কোনো বৈশিষ্ট্য না থাকলেও
জীব এবং ব্রহ্মের চৈতন্যাংশে কোনো বৈশিষ্ট্য না থাকলেও, যেমন অগ্নি ও অগ্নিস্ফুলিঙ্গের উষ্ণতাংশে ভেদ পতিত হয়, এরূপ ভেদাভেদ বোধ হওয়ায় অংশের অবগতি হয়ে থাকে। মানে বোঝা যায় কোনটা অংশ কোনটা অংশী। বস্তুত অংশ এবং অংশীতে স্বরূপত কোনো ভেদ হতে পারে না। যতক্ষণ আমিত্বের উপাধি ততক্ষণই ভেদ, মুক্তি অভেদ। কিন্তু ভক্ত মুক্তি চান না, আমিটা ত্যাগ করতেও চান না। তিনি বলেন, চিনি হওয়া ভালো নয়, মনরে চিনি খেতে ভালোবাসো তুমি। তাই তিনি অভেদও মান্য করেন না। তাই ভক্তিশাস্ত্রে বলা হয় জীব কৃষ্ণের নিত্য দাস। তাই ভক্তিশাস্ত্রের আসল অনুভবই হলো জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। এই হলো বৈষ্ণব শাস্ত্রের বা ভক্তি শাস্ত্রের সিদ্ধান্ত। আশা করি যারা শুনে যাচ্ছেন, আমিও তাড়াতাড়ি করতে বাধ্য, কারণ গীতাও দীর্ঘদিন চলছেন। আস্তে আস্তে গীতার সমাপ্তিতে আসা দরকার তাড়াতাড়ি। আমি জানি এই জায়গাগুলো দার্শনিক জায়গা, এই জায়গাগুলো বুঝতেও মানুষের একটু কষ্ট হয়, সময় লাগে। এর পরের শ্লোকে ভগবান বলছেন, শরীরং যদ অবাপ্নতি যচ্চাপুৎক্রামতিক্ষর গৃহীত্বৈতানি সংজাতি বায়ুর গন্ধা নিবাসয়া। যেমন বায়ু পুষ্প থেকে গন্ধ নিয়ে সূক্ষ্ম কণা সমূহ নিয়ে যায়, গন্ধ বিশিষ্ট সূক্ষ্ম কণা সমূহ নিয়ে যায়, ঠিক সেরকম জীব এক দেহ পরিত্যাগ করে অন্য দেহে প্রবেশ করে যখন, তখন এই সমস্ত কিছুকে অর্থাৎ পঞ্চ ইন্দ্রিয় মনকে সঙ্গে করে নিয়ে যান। জীবাত্মা কর্ণ চক্ষু ত্বক রসনা নাসিকা এবং মনকে আশ্রয় করে শব্দাদি বিষয় সকল ভোগ করে থাকে। শ্রোত্রম চক্ষু স্পর্শনঞ্চ রসনং ঘ্রাণমেব চ অধিষ্ঠায় মনুষ্যায় বিষয়ানুপসেবতে। জীবাত্মা কর্ণ চক্ষু ত্বক রসনা নাসিকা এবং মনকে আশ্রয় করে শব্দাদি বিষয় সকল ভোগ করে থাকে। এইভাবেই প্রত্যেকটা জীব বিষয় ভোগে লিপ্ত হয়। প্রশ্ন আসতে পারে, আত্মা অকর্তা, উদাসীন, নিত্যযুক্ত, প্রকৃতি বা দেহবন্ধন বশতই, প্রকৃতি বা দেহবন্ধন বশতই তিনি বদ্ধ। মৃত্যুর পর যখন সেই দেহবন্ধন চলে যায় তখন তো তিনি মুক্ত হয়ে গেলেন এবং সৎস্বরূপ লাভ করতে তো অবশ্যই পারেন। তখন আর প্রকৃতি থাকে কোথায়? দ্বিতীয়ত, জীব এক দেহে পাপ পুণ্যাদি সঞ্চয় করে, জন্মান্তরে অন্য দেহে তার ফল ভোগ করে। এটাই বা কি করে সম্ভব? এটাই বা কেমন? উত্তর দেওয়া যায় এখানে, মৃত্যুর পর জীবের দেহবন্ধনও থাকে না, ঘটে না, দেহবন্ধনও ঘটে না, অন্য দেহেও পাপ পুণ্যাদির ফলভোগ হয় না, এই দেহই থাকে। দেহ দুটো, একটা হলো স্থূল শরীর, একটা হলো সূক্ষ্ম শরীর বা লিঙ্গ শরীর। চর্মচক্ষুতে স্থূল শরীরই দেখা যায়, সূক্ষ্ম শরীর দেখতে গেলে জ্ঞানচক্ষুর প্রয়োজন হয়। তাই ভগবান বলেছেন, সূক্ষ্ম শরীর নিয়ে জীব কিরূপে যাতায়াত করে এবং পাপ পুণ্যাদির ফলভোগ করে তা অজ্ঞলোকে দেখতে পায় না। এটা জ্ঞানীগণ জ্ঞাননেত্রে দর্শন করে থাকেন। এই দৃশ্য স্থূল শরীর ও অদৃশ্য সূক্ষ্ম শরীর কোনটি কিসের দ্বারা গঠিত এটাও কিন্তু জানা দরকার। পূর্বে বলা হয়েছে সাংখ্যোক্ত 24টা তত্ত্ব দিয়ে এই দেহ গঠিত। তার মধ্যে ক্ষিতি অপ্রভৃতি 5টি স্থূল পদার্থ, বাকি মহত্তত্ত্ব থেকে পঞ্চতন্মাত্র পর্যন্ত 18টা সূক্ষ্ম পদার্থ এবং প্রকৃতি সকলের নির্বিশেষ কারণ স্বরূপ সূক্ষ্মানুসূক্ষ্ম পদার্থ। ক্ষিত্তাদি পঞ্চ স্থূলভূত দ্বারা নির্মিত যে শরীর তাই স্থূল শরীর। মহত্তত্ত্ব, অহংকার তত্ত্ব, দশেন্দ্রিয়, মন ও পঞ্চতন্মাত্র এই 18টির দ্বারা গঠিত দেহ সূক্ষ্ম শরীর। আর সকলের মূল কারণ প্রকৃতিকেই কারণ শরীর বলা হয়। মৃত্যুকালে পঞ্চভূতাত্মক স্থূল শরীরই বিনষ্ট হয়। সূক্ষ্ম শরীর নিয়ে জীব উৎক্রমণ করে
এবং পূর্ব কর্মানুযায়ী নূতন স্থূল দেহ ধারণ করে ওই সূক্ষ্ম শরীর নিয়েই পাপ পুণ্যাদির ফলভোগ করতে শুরু করে। এবং এই কারণে তার মন, বুদ্ধি, ধর্ম অধর্ম আদি সংস্কার সবই পূর্ব জন্মানুযায়ী হতে থাকে। তবে জন্মগ্রহণকালে পিতামাতার দেহ থেকে লিঙ্গ শরীর যে দ্রব্য আকর্ষণ করে নেয় তাকে আবার দেহ স্বভাবের ন্যূনাধিক তাতে ভাবান্তর ঘটে থাকে। সুতরাং কেবল স্থূল দেহের সংসর্গ লোপ পেলেই বা লোপ হলেই জীবের মুক্তি হয় না। স্থূল শরীরও যখন লোপ পায় তখনই জীবের সত্যরূপ প্রতিভাত হয়। এটাই হলো আমাদের আসল দর্শন, আসল শিক্ষা এই শ্লোক থেকে। একেই বলা হয় সাংখ্যের সূক্ষ্ম শরীর। বেদান্ত মতে পঞ্চ কর্মেন্দ্রিয়, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ প্রাণ, বুদ্ধি ও মন এই সপ্তদশ অবয়বে সূক্ষ্ম শরীর নির্মিত। সাংখ্য মতে পঞ্চ প্রাণ একাদশ ইন্দ্রিয়েরই অন্তর্ভুক্ত। আত্মার এই বিভিন্ন আবরণ বা শরীরকে কোষও বলা হয়। কোষ 5টি। এগুলো জানতে হয়, বুঝতে হয় একটু আমাদের। যেমন অন্নময় কোষ, এটাই হলো পঞ্চভূতাত্মক স্থূল শরীর। মনোময় কোষ, প্রাণময় কোষ, প্রাণ ও পঞ্চ কর্মেন্দ্রিয়। বিজ্ঞানময় কোষ, বুদ্ধি ও পঞ্চ জ্ঞানেন্দ্রিয়। এই 3টে মিলে সূক্ষ্ম শরীর। আনন্দময় কোষ, একে বলা হয় কারণ শরীর, অবিদ্যা বা প্রকৃতি। আনন্দময় কোষ, একে কারণ শরীর বলা হয়। মহাভারতে উল্লেখ আছে যম সত্যবানের শরীর থেকে এক অঙ্গুষ্ঠ পরিমিত পুরুষকে আকর্ষণ করে নিয়ে চললেন। অঙ্গুষ্ঠ মাত্র পুরুষং নিশ্চকর্ষ যম বলাৎ। এটাই হলো সূক্ষ্ম শরীর। যোগীগণ সূক্ষ্ম দেহ নিয়ে স্থূল দেহ থেকে বেরিয়ে অন্য শরীরে প্রবেশ করতে পারেন। এরকম বহু দৃষ্টান্ত আছে আমাদের শাস্ত্রে। এইগুলো একটু উপলব্ধিতে আসা দরকার প্রত্যেকে যারা গীতা পড়বেন। উৎক্রামন্তম শীতং বাপি ভুঞ্জানং বা গুণান্বিতম বিমূঢ়ান পশ্যন্তি জ্ঞানচক্ষুষা। হ্যাঁ, জ্ঞানচক্ষুর দরকার আছে, শাস্ত্রজ্ঞানের প্রয়োজন আছে। শাস্ত্রজ্ঞান না থাকলে মানুষ কিচ্ছু জানতে পারবে না। জীব কিভাবে সত্তাদি গুণসংযুক্ত হয়ে দেহে অবস্থিত থেকে বিষয়সমূহ ভোগ করে অথবা কিভাবেই বা দেহ থেকে উৎক্রান্ত হয় তা অজ্ঞ ব্যক্তিগণ দেখতে পান না, কিন্তু জ্ঞানীগণ জ্ঞাননেত্রে দর্শন করে থাকেন। এটা তো সাধারণ মানুষ বুঝতেই পারবে না, কিছুতেই বুঝতে পারবে না। এই জন্য প্রত্যেক মানুষকে গীতা বারবার পড়া দরকার, বারবার নাড়াচাড়া করা দরকার, বারবার এই জায়গাগুলো, দার্শনিক জায়গাগুলো বুঝবার চেষ্টা করা দরকার। যতন্ত যোগিনশ্চৈনং পশ্যন্তাত্মন্যবস্থিতম যতন্ত অপ্রকৃতাত্মানো নৈনং পশ্যন্তি অচেতস। পরিষ্কার বলছেন, যত্নশীল যোগীগণ আত্মায় অবস্থিত যে নিজের স্বরূপ, সেই স্বরূপকে দেখতে পান। যতন্ত চেষ্টা করেও অকৃতাত্মা যারা, অবিশুদ্ধ চিত্ত যারা, অজিতেন্দ্রীয় যারা, তারা অবিবেকী, অচেতস, তারা কিন্তু দেখতে পায় না। সাধনে যত্নশীল যোগীগণ আপনাতে অবস্থিত এই আত্মাকে দর্শন করে থাকেন, কিন্তু যারা অজিতেন্দ্রীয় বা অবিবেকী তারা যত্ন করেও দেখতে পায় না। দেহস্থিত জীব কিরূপে ত্রিগুণের দ্বারা বদ্ধ হয়ে বিষয় ভোগ করে অথবা কিভাবে এক দেহ থেকে বহির্গত হয়ে দেহান্তরে প্রবেশ করে, এই জীবকে তার প্রকৃত স্বরূপ কি, এ সকল তত্ত্ব দুর্গেয়। কেবল শাস্ত্রাভ্যাসে আত্মদর্শন হয় না। যারা ইন্দ্রিয় জয় করে যোগযুক্ত চিত্তে সাধনা করেন তারাই আত্মাকে দর্শন করতে পারেন। অবিবেকীগণ শাস্ত্রাদি প্রমাণ অবলম্বনে চেষ্টা করলেও আত্মতত্ত্ব বুঝতে পারে না। এটাই হলো এই দুটো শ্লোকের মূল তাৎপর্য। অর্থাৎ আমাদের সাধারণ মানুষের চেষ্টাটাই নিরর্থক। আমরা কেউ কিছু ধরতে পারবো না। এর জন্য একটু সাধনা দরকার। গীতার সাধনাটা প্রয়োজন, গীতার মূল্যটা বোঝা দরকার। আমাদের জীবনে গীতা কতখানি কার্যকরী, কতখানি প্রয়োজনীয়।
তখনই বুঝতে পারবেন যে আমাদের যে জ্ঞান আদৌ কোনো পুঁথিগত বিদ্যায় আমরা অর্জন করতে পারবো না, একমাত্র গীতার অনুভবে, গীতার চরণে শরণাগত হয়ে পড়ে থাকলে, শ্রীমতী গীতা করুণা করলে আমরা সেই জায়গাটায় গিয়ে পৌঁছতে পারবো। যেদিন পারবো পৌঁছতে, সেদিনই আমাদের সার্থক হবে জীবন, সার্থক হবে সাধনা, সার্থক হবে আমাদের সব কিছু, ধ্যান ধারণা সমস্ত কিছু। তার জন্য আমাদের চেষ্টা করা দরকার, প্রয়াস প্রয়োজন, গভীরভাবে অনুভব দরকার, অনুভবের জগতে প্রবেশ করবার ক্ষমতাটা দরকার। তার জন্য চাই ঈশ্বরের করুণা, ঈশ্বরের করুণা, গীতা জননীর করুণা। আমরা সেই করুণার অপেক্ষায় যেন থাকতে পারি বা থাকি, তবেই তো আমরা বুঝতে পারবো কথাগুলো। ধরে আমাদের কথাগুলো কিন্তু ওপর দিয়ে ভেসে ভেসে বেরিয়ে চলে যাবে, আমরা কেউ ধরতে পারবো না, কেউ বুঝতে পারবো না, কেউ জানতেও পারবো না। আমাদের একটু জানা দরকার, বোঝা দরকার, উপলব্ধিও করা দরকার। উৎক্রামন্তম স্থিতম বাপি গুঞ্জানম বা গুণান্বিতম বিমূঢ়ান অনুপশ্যন্তি। যারা বিমূঢ় তারা কেউ দেখতে পায় না। কি কারা দেখতে পান? পশ্যন্তি জ্ঞান চক্ষুষম। যারা জ্ঞান চক্ষুষ্মান, জ্ঞান দৃষ্টি সম্পন্ন, তারাই কেবল দেখতে পান। অতএব জ্ঞান প্রয়োজন, জ্ঞান প্রয়োজন, জ্ঞানের প্রয়োজনীয়তা সর্বাগ্রে আমাদের জীবনে প্রয়োজনীয়। এবং সেই প্রয়োজনটা আমরা যদি বুঝতে পারি সবাই, তাহলে গীতার চরণে শরণাগত থেকে গীতা জননীর কৃপাকে সম্বল করে আমরা এগিয়ে যেতে পারবো। নইলে সারা জীবনটাই চলে যাবে, গীতা গীতার জায়গায় থাকবেন, আমরা আমাদের জায়গায় থাকবো। আমাদের যেন গীতা জননী একটু করুণা করেন, গীতা জননী যেন আমাদের প্রতি কৃপা দৃষ্টি দান করেন, এই প্রার্থনা তার চরণে জানিয়ে আজকের মতন আলোচনা আমি এখানেই রাখলাম। জয় শ্রীমদ ভগবত গীতা, জয় শ্রী গীতা জননী, জয় শ্রী গোবিন্দ গীতা প্রবক্তা। তার চরণে প্রণাম আমাদের সকলে।